হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করব। প্রতিদিন একটু একটু করে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকবে, অল্প অল্প টপিক কভার থাকবে, শুধু ইম্পর্টেন্টগুলো। তো চলো শুরু করা যাক। প্রথম পয়েন্টটি হলো প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। 2 নম্বর, সম্প্রতি লাদাখে মাথো নাগারাং নামক উৎসব অনুষ্ঠিত হলো। 3 নম্বর, মাঝি লড়কি বেহেন যোজনা মহারাষ্ট্রের। 4 নম্বর, অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এটিএমএ যাকে সংক্ষেপে বলা হয়, এর নতুন চেয়ারম্যান হলেন অরুণ মামিন। 5 নম্বর, সম্প্রতি আসামের দেওগাঁয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীর লচিত বুরকুফন এর নামানুসারে পুলিশ একাডেমি উদ্বোধন করলেন। 6 নম্বর, কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি। 7 নম্বর, ইউকেতে সেন্ট্রাল ব্যাংকিং ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 এর জন্য নির্বাচিত করা হলো আরবিআই কে। 8 নম্বর, টাটা কমিউনিকেশনস এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এন গণপতি সুব্রমণিয়াম। 9 নম্বর, নিউ দিল্লিতে ফিট ইন্ডিয়া কার্নিভ্যালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্দাভিয়া। এই ফিট ইন্ডিয়া কার্নিভালটি হয়েছে জওহরলাল নেহরু স্টেডিয়ামে এবং এটি 16 থেকে 18 মার্চ পর্যন্ত চলবে। নেক্সট হচ্ছে জেনেভায় অনুষ্ঠিত হলো 353তম গভর্নিং বডি মিটিং অব দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যাকে সংক্ষেপে আইএলও বলা হয়, এবং সেখানে অংশগ্রহণ করেছে ভারত অংশগ্রহণ করেছে। তো নেক্সটে কৃষি বিষয়ক প্রথম যৌথ কর্মী গোষ্ঠী সভা অনুষ্ঠিত হলো ভারত এবং চিলির মধ্যে। 12 নম্বর প্রশ্নটা ইন্টারেস্টিং। এই যে আমরা জানি অনেকদিন ধরে সুনিতা উইলিয়ামস মহাকাশে স্পেস স্টেশনে আটকে আছেন, তাকে 19শে মার্চ নিয়ে আসা হবে এবং তাকে নিয়ে সাহায্য করবেন এলন মাস্ক এর কোম্পানি। তিনি যে মিশনের জন্য গিয়েছিলেন সেটা 8 দিনের জন্য ছিল, 8 দিনের জন্য, এবং সেটা পরিবর্তন হয়ে এখন বাড়তে বাড়তে হয়ে গেল 9 মাস। তিনি 9 মাস ধরে এবং তার সঙ্গী বাচ উইলমোর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে আছেন। তো যাই হোক, এটা খুব ভালো খবর। নেক্সট পয়েন্ট, সমস্ত পৌর কর্পোরেশনকে সৌর শহরে রূপান্তরিত করবে উত্তরপ্রদেশ। মরিশাসের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথাকার? মরিশাসের। 15 নম্বর, নয়ডায় সিফি ইনফাইনাইট স্পেস ডাটা সেন্টার ক্যাম্পাসের উন্মোচন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নেক্সট পয়েন্ট, সম্প্রতি 83 বছর বয়সে মারা গেলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সৈয়দ আবিদ আলী। তিনি ছিলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। 17 নম্বর, দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য WPL মানে ওমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। পরের পয়েন্ট, ওমেন্স প্রিমিয়ার লিগ মানে ওই WPL এর 2025-এ পার্পল ক্যাপকে পেলেন অ্যামেলিয়া কে, আর অরেঞ্জ ক্যাপ পেলেন ন্যাট সাইবার বার্ন। এবার 19 নম্বর, 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন ইব্রাহিম জাদরান। 20 নম্বর, ভারতীয় হকি পুরুষ দলের অধিনায়ক হরমনপ্রীত সিং 2024 সালের হকি ইন্ডিয়ার বলবীর সিং সিনিয়র প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। মেয়েদের এই পুরস্কার পেয়েছেন, উল্টোপাল্টা হয়ে গেছে, মেয়েদের মধ্যে এই পুরস্কার পেয়েছেন সবিতা পুনিয়া, তিনি গোলরক্ষক। এতটুকুই আজকের মতন। ধীরে ধীরে আরো ভিডিও বানাতে থাকবো। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। টাটা, बाय बाय। ये क्या हो गया? अरे हमको ठीक नहीं करनी आती है, डिस्कट कर दी थी।